আমি হানাফি মাযহাবের অনেকগুলো কিতাব পড়েছি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ দুররে মুখতারের ব্যাখ্যা রদ্দুল মুখতারে ইবনে আবিদিন উনি চমৎকারভাবে লিখেছেন, হকিমা আন্না রাজুলান মিন আসহাবি আবি হানিফা খাতাবা ইলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহু ফি আহাদিন আবি বকরিল জুজাজানি ফাআবা ইল্লা আন ইতরুকা মাযহাবাহু ফায়াকরা খালফাল ইমাম ওয়া ইয়ারফা ইয়াদাইহি ইনদাল ইনহিতাত ওয়া নাহওয়া যালিকা ফাআজাবাহু ফাযাওয়াজাহু। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব, হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব দুররে মুখতারের ব্যাখ্যায় রদ্দুল মুখতারে ইবনে আবিদিন এই কথাটা লিখেছেন। তিনি বলেন, আবু বকর আল জুজাজানি এর যুগে আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন অনুসারীদের মধ্যে এক ব্যক্তি একজন আহলে হাদিসদের মেয়েকে বিবাহের প্রস্তাব করেছিল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। আপনি হলেন আহলে হাদিস, আমি হলাম হানাফি, আমি হানাফি হয়ে আপনার মেয়েকে বিবাহ করব। তখন সেই আহলে হাদিস ব্যক্তি প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেছিল, তুমি হানাফি, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। তবে তিনি আরো একটা কথা যুক্ত করে দেন। তিনি বলেন, যদি তুমি তোমার মাযহাব ছেড়ে দাও, তুমি যদি হানাফি মাযহাব ছেড়ে দাও এবং ইমামের পিছনে সূরা ফাতিহা সহ যদি কিরাত পাঠ করো এবং রফুল ইয়াদাইন করো, তাহলে তার মেয়েকে তিনি বিবাহ দেবেন। এ কথা তিনি বললেন। সে ওই হানাফি লোকটা এক সময়ে মেনে নিল যে আমি হানাফি মাযহাব ত্যাগ করব এবং আমি আপনার প্রস্তাবকে মেনে নিব এবং আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব, ইমামের পিছনে কিরাত পড়ব এবং আমি রফুল ইয়াদাইন করব, যেটা আপনারা রদ্দুল মুখতারের কিতাবুল হুদুদ এই অধ্যায়ের মধ্যে দেখতে পারেন। এর দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেই আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয়। অধিকাংশ দল মত দাবি করে যে আহলে হাদিস ইংরেজদের আবিষ্কৃত একটি নতুন ফেরকা, অর্থাৎ ইংরেজদের আগে এই আহলুল হাদিসদের ফেরকা ছিল না। এবং অনেকেই দাবি করে যে আহলুল হাদিস এমন একটি দল যা 200 বছর আগে ছিল না, এটা খুবই নতুন। এ বিষয়ের উপরে প্রথমত আমি একটি জবাব পেশ করব, যেটা আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছি। পৃথিবীতে যত দল আছে, এই দলের মধ্যে যে কোনো একটা দলকে পছন্দ করে এবং এই দলের উপরে তারা অটল থাকে, সিওয়া আসহাবিল হাদিস। কিন্তু যারা আসহাবুল হাদিস অর্থাৎ যারা আহলে হাদিস, তারা এর ব্যতিক্রম। আহলে হাদিস অন্য অন্য দলের মতো নয়, অন্য অন্য গোষ্ঠীর মতো নয়। আহলে হাদিস একটু ভিন্ন প্রকৃতির, আহলে হাদিস একটু ব্যতিক্রম। কিরকম? ফা ইন্নাল কিতাবা উদ্দাতুহুম, কেননা আহলুল হাদিসদের অস্ত্র হলো কোরআন। কোরআনই হচ্ছে তাদের অস্ত্র, ঠিক না? অন্যান্য জাতির অস্ত্র আছে, কারো জাতির অস্ত্র ফিকা, কোন জাতির অস্ত্র কোন মানুষের মত, কোন জাতির অস্ত্র কোন মানুষের তরিকা, কোন মানুষের পদ্ধতি। কিন্তু যারা আহলুল হাদিস, এদের অস্ত্র হচ্ছে পবিত্র কোরআন। কোরআনটাই হচ্ছে এদের অস্ত্র। ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, এবং হাদিস হচ্ছে তাদের মজবুত দলিল। তাদের দলিল অন্য কিছু নয়, কোরআনটা হচ্ছে তাদের অস্ত্র এবং তাদের দলিলটা হচ্ছে সেটা হলো হাদিস। ওয়ার রাসূলা ফিআতুহুম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই হচ্ছেন আহলুল হাদিস, তাদের আদর্শ। ওয়া ইলাইহি নিসবাতুহুম, এবং তারা তার দিকেই যায়, তার দিকেই সম্বন্ধিত, অর্থাৎ তারা রাসূলের দিকে সম্বন্ধিত। লা ইয়ারুজুনা আলাল আহওয়াই ওয়ালা ইয়ালতাফিতুনা ইলাল আরাই। শোনো, তারা মনোপ্রবৃত্তির দিকে প্রত্যাবর্তন করে না এবং কারো মতের প্রতি দৃষ্টিপাত করে না। তাদের মন যা বলে তারা তা করে না, অন্য অন্য মানুষের মত যা বলে তা তারা করে না।
এই কথা বলেছেন খতিব আল বাগদাদি শারাফ আসহাবিল হাদিসের মধ্যে, যার জন্ম হয়েছে 992 হিজরিতে এবং যিনি মৃত্যুবরণ করেছেন 463 হিজরিতে। তার মানে জানা যায় আজ থেকে 1000 বছর আগে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ আহলুল হাদিসদের কথা উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় আহলুল হাদিসরা ইংরেজদের আবিষ্কৃত দল নয়, ইংরেজদের সময় তাদের জন্ম নয়, তাদের জন্ম হাজার হাজার বছর আগে, ঠিক না? শুধু তাই নয়, এই পৃথিবীর ভিতরে যতগুলো তাফসিরের কিতাব আছে তার মধ্যে একটা গ্রহণযোগ্য তাফসিরের কিতাব হচ্ছে তাফসির ইবনে কাসির, যার সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াত ব্যাখ্যা করতে গিয়ে যেখানে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, স্মরণ করো যেদিন আমি প্রত্যেকটি মানুষকে তার নেতা সহ ডাকবো, যেই নেতার সে অনুসরণ করেছে ওই নেতা সহ তাকে ডাকবো। প্রত্যেকটা মানুষকে আমি একাকি ডাকবো না, আমি তাকে বলবো তুমি তোমার নেতাকে নিয়ে আসো। আমি প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহ ডাকবো। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেন وقال بعض السلف هذا أكبر شرف لأصحاب الحديث لأن إمامهم النبي صلى الله عليه وسلم। সালাফে সালেহিনের অনেকেই বলেছেন এটা আহলে হাদিসদের সবচেয়ে বড় গৌরবের বিষয়, সবচেয়ে বড় মর্যাদার বিষয়, কারণ তাদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ইমাম অন্য কোনো ব্যক্তি নয়, তাদের ইমাম অন্য কোনো মাযহাবের ইমাম নয়, তাদের ইমাম অন্য কোনো লোক নয়, তাদের ইমাম অন্য কোনো আমির নয়, তাদের ইমাম অন্য কোনো মানুষ নয়। আহলুল হাদিসদের এটা মর্যাদার বিষয়, এটা গৌরবের বিষয়, কারণ তাদের ইমাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন তাফসির ইবনে কাসির জ্ঞানের সকল স্তরের একটি গ্রহণযোগ্য তাফসির। লক্ষণীয় বিষয় হলো এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 701 হিজরিতে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 774 হিজরিতে। তিনি না কোনো হিন্দুস্তানি ছিলেন আর না শেষের সময় ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল। ওই সময় ইংরেজদের আবিষ্কার হয়নি, ওই সময় ইংরেজদের জন্ম হয়নি। ইংরেজদের বহু বছর আগেই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ শক্ত করে বলে গেছেন যে আহলে হাদিসদের গৌরবের বিষয়, আহলে হাদিসদের মর্যাদার বিষয় হচ্ছে অন্য অন্য দলের ইমাম হতে পারে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো লোক, কিন্তু আহলে হাদিসদের ইমাম হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা আহলে হাদিসদের সবচেয়ে গৌরবের বিষয়। আমি হানাফি মাযহাবের অনেকগুলো কিতাব পড়েছি। হানাফি মাযহাবের প্রসিদ্ধ একটা গ্রন্থ দুররে মুখতারের ব্যাখ্যা রদ্দুল মুখতারে ইবনে আবিদিন উনি চমৎকারভাবে লিখেছেন হকিমা আন্না রাজুলান মিন আসহাবি আবি হানিফা খাতাবা ইলা রাজুলিন মিন আসহাবিল হাদিস ইবনাতাহু ফি আহাদিন আবি বকরিল জুজাজানি ফাআবা ইল্লা আন ইতরুকা মাযহাবাহু ফায়াকরা খালফাল ইমাম ওয়া ইয়ারফা ইয়াদাইহি ইনদাল ইনহিতাত ওয়া নাহওয়া যালিকা ফাআজাবাহু ফাযাওয়াজাহু। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের উপরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব, হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব দুররে মুখতারের ব্যাখ্যায় রদ্দুল মুখতারে ইবনে আবিদিন এই কথাটা লিখেছেন। তিনি বলেন আবু বকর আল জুজাজানি এর যুগে আবু হানিফা রাহিমাহুল্লাহর একজন অনুসারীদের মধ্যে এক ব্যক্তি একজন আহলে হাদিসদের মেয়েকে বিবাহের প্রস্তাব করেছিল যে আমি আপনার মেয়েকে বিবাহ করব। আপনি হলেন আহলে হাদিস, আমি হলাম হানাফি, আমি হানাফি হয়ে আপনার মেয়েকে বিবাহ করব। তখন সেই আহলে হাদিস ব্যক্তি প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেছিল তুমি হানাফি, তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। তবে তিনি আরো একটা কথা যুক্ত করে দেন। তিনি বলেন যদি তুমি তোমার মাযহাব ছেড়ে দাও, তুমি যদি হানাফি মাযহাব ছেড়ে দাও এবং ইমামের পিছনে সূরা ফাতিহা সহ যদি কিরাত পাঠ করো এবং রফুল ইয়াদাইন করো, তাহলে
তার মেয়েকে তিনি বিবাহ দেবেন, এ কথা তিনি বললেন। সে ওই হানাফি লোকটা এক সময়ে মেনে নিল যে আমি হানাফি মাযহাব ত্যাগ করব এবং আমি আপনার প্রস্তাবকে মেনে নিব এবং আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব, ইমামের পিছনে কিরাত পড়ব এবং আমি রাফুল ইয়াদাইন করব, যেটা আপনারা রদ্দুল মুখতারের কিতাবুল হুদুদ এই অধ্যায়ের মধ্যে দেখতে পারেন। এর দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগেই আহলে হাদিসদের অস্তিত্ব ছিল। আহলে হাদিসরা ইংরেজদের দালাল নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র হচ্ছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ওনার আহলে হাদিসদের প্রতি অনেক টান ছিল। এই জন্য ইয়াহইয়া ইবনে মাঈন উনি বলেন, কানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আল কাদি ইউহিব্বু আসহাবাল হাদিস ওয়া ইয়ামিলু ইলাইহিম। কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ উনি আহলুল হাদিস অর্থাৎ আসহাবুল হাদিসদের ভালোবাসতেন এবং তাদের প্রতি তার টান ছিল, যেটা তারিখে বাগদাদ 14 নম্বর খণ্ডের 255 নম্বর পৃষ্ঠায় এসেছে। তার মানে বোঝা যায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি আহলে হাদিসদের ভালোবাসতেন। তার মানে আহলে হাদিস ইংরেজদের দালাল নয়। ইংরেজদের সময় আবিষ্কৃত হয়নি। ইংরেজদের বহু আগে, যখন ইংরেজদের জন্ম ছিল না, যখন এই দেশে ইংরেজদের জন্ম ছিল না, যখন ভারতে ইংরেজদের জন্ম হয়নি, যখন ভারত ইংরেজ রাষ্ট্র শেখায়নি, যখন ইংরেজদের অস্তিত্ব ছিল না, যখন ভারতের বুকে দেওবন্দ মাদ্রাসার অস্তিত্ব ছিল না, দেওবন্দ মাদ্রাসা আবিষ্কার হয়নি, তার হাজার হাজার বছর আগে আহলে হাদিসদের অস্তিত্ব যদি ইংরেজদের দালাল বলতে হয়, তাহলে আহলে হাদিসরা নয়, ইংরেজদের দালাল হবে। ইংরেজদের দালাল হবে দেওবন্দিরা, কারণ ইংরেজদের সময় যাদের আবিষ্কার তারা দেওবন্দ, ওই ইংরেজদের সময় আবিষ্কার আহলে হাদিসরা নয়।